সো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের রাইডটা হবে অনেক লং রাইড। আজকে আমরা যাব হলো 180 কিলোমিটার রাইডে যাব। সেটা হলো যে রংপুর সিকলি পার্কে। তো সবাই সাথে থাকবেন। আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমরা অলরেডি লালমনিরহাটের কাছাকাছি চলে আসছি। তো আমাদের ভিডিওটা মাঝে মাঝে অনেক শর্টকাট করা হয়ে গেছে, কারণ অনেক লং হলে আপনাদের দেখতে অনেক কষ্ট হয়ে যাবে, আমাদের ছাড়াটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো অলরেডি চলে আসলাম মেশিন মোড়ে, এখন আমরা রওনা হব। তো এখান থেকে রংপুর সিকলি পার্ক প্রায় 60 কিলোমিটার হবে। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সর্বোচ্চ ভাবে। তো আপনারা আশা করি সবাই সাথেই থাকবেন। তো এখন আমরা রওনা হচ্ছি লালমনিরহাট মেশিন মোড় থেকে। তো গাইস, আজকের ভিডিওটা অনেক লম্বা হতে পারে, তবে আশা করি সবাই দেখবেন, কারণ জার্নিটা অনেক লং। তো এখন পার হচ্ছি এয়ারপোর্ট। তো দেখতেছেন এখন আমরা গ্রামীণ পরিবেশের মাঝখান দিয়ে চলে যাব হলো সেই রংপুর চিকলি পার্কে। তো গাইস, গ্রামীণ পরিবেশ দেখছেন অনেক সুন্দর। আজকের পরিবেশটা অনেক সুন্দর, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো আগের মতো গরম নাই, এখন অলরেডি মহেন্দ্রনগর পার হলাম। তো গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে আমরা পথ এগিয়ে চলছি। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস, আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন, যেহেতু আমার এই ব্লগ হচ্ছে নতুন ব্লগ। তো আপনাদের সাপোর্ট ছাড়া কোনো মতোই আগানো সম্ভব না। তো চলছি আমরা ভাঙা রাস্তায়। তো রাস্তার কাজ চলছে, মেরামতের কাজ, এই জন্য অনেক ধুলাবালু লাগতেছে শরীরে। তো কি করব এখন? তো গাইস, রাস্তার কাজ করাতে মানুষের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। তো কি আর করার, তার মধ্যে তো আমাদের যেতেই হবে সেই গন্তব্যে। তো দেখতে পারতেছেন রাস্তার কাজ চলছে। তো সামনে একটা বাস এসে গেল, আমাদের এখন ক্রস করতে অনেক সমস্যা হচ্ছে। তো কিছুক্ষণ সময় লাগলো এখানে। তো ভাঙ্গা রাস্তা পার হয়ে এখন অলরেডি মুস্তফিতে চলে আসলাম। তারপর এখন আমরা হাই রোডে উঠে গেলাম। তো গাইস, এখন আমাদের গন্তব্যে পৌঁছতে বেশি সময় লাগবে না। তো অনেক স্মুথলি ভাবে আমরা বাইক রাইড করতে পারবো। তো এখন আমরা অলরেডি মুস্তফি পার হয়ে এখন চলতেছি হলো সে রংপুরের উদ্দেশ্যে। তো গাইস, মুস্তফি পার হয়ে অলরেডি এখন আমরা তিস্তার কাছাকাছি চলে আসলাম। তো এখন তিস্তার টোল দিতে হবে আমাদেরকে। তো এখানে দাঁড়ালাম, ছোট ভাইকে বললাম টোলটা দেওয়ার জন্য। তো অলরেডি টোল দেওয়ার পর আমরা টাকাটা দেওয়ার পর গাড়ি স্টার্ট করার পর সামনে চেকপোস্টে আমাদের সিগন্যাল দেওয়ার পর আমরা দাঁড়িয়ে গেলাম। তো পুলিশ মামা আমাদেরকে সন্দেহজনক চেক করতেছিল। তো আমাদের কাঁধে একটা ব্যাগ ছিল, ব্যাগটা চেক করে দেখলো সে। তো চেক শেষে আমরা আবার তাকে কথা বলে চলে আসলাম। এখন তিস্তা ব্রিজ পার হচ্ছি গাইস। তিস্তার ভিউটা অনেক সুন্দর ছিল, রাস্তাটাও অনেক ফাঁকা ছিল। এখন আমরা অনেক টান দিয়েছি গাড়িটা। তো তো গাড়ির গতিটা প্রায় 80-90 প্লাস করে ফেলছিলাম। তো সামনে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে। তো এখানে একটা ব্রেক দিলাম, বা অনেক সুন্দর ট্রেনের একটা সিগন্যাল। তো যাই হোক, সিগন্যাল ছাড়ার পর এখন আমরা আবার রওনা হলাম গন্তব্যের দিকে। তো গাইস, রেল ক্রসিং হওয়ার কারণে মোটামুটি একটু জ্যাম পড়ে যায়। জ্যামটা পার হতে কিছু সময় লাগে অবশ্য। তো দেখতেই পারতেছেন অনেক জ্যামে পড়ে গেছে গাড়ি। তো গাইস, এখন জ্যাম ক্রস করে আমরা চলতে লাগলাম সেই গন্তব্যের দিকে। তো হাই রোডে মোটামুটি একটু রাস্তাটা ফ্রি ছিল, পরে আমরা গাড়িটা মোটামুটি টান দিয়েছিলাম। তো আমাদের গাড়ির গতিটা অনেক বেশি ছিল। তো ভিউটাও অনেক সুন্দর ছিল গাইস। তবে এখন রংপুরে পৌঁছতে আমাদের বেশি সময় লাগবে না। তো গাইস, অলরেডি আমরা রংপুর সাতমাথায় চলে আসলাম। তো এখান থেকে আমাদের গন্তব্য আরো বেশ কিছু দূর রাস্তা যেতে হবে। তো গাইস, রংপুর সাতমাথায় একটু মোটামুটি জ্যাম থাকে সবসময়ই, তো আপনারা তো জানেন সে বিষয়। তো এখন আমরা তো সিটি রাস্তা হিসেবে এই রাস্তাটা অনেক খারাপ ছিল। তো গাইস, এখন আমরা অলরেডি প্রায় পার্কের কাছাকাছি চলে আসছি। তো এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করব। তো ঢোকা মাত্রই এক ভাইরাল ঝালমুড়িওয়ালার সাথে আমাদের দেখা হয়ে গেল। তো কিছুক্ষণ কথা বললাম তার পেজ সম্বন্ধে। তার পেজটার নাম হলো জয়নাল আবেদিন। তো গাইস, এখন কিছুক্ষণ কথা বলার পর আমরা আমাদের পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। এখন প্রবেশ করব পার্কের ভিতর। তো পার্কে প্রবেশের জন্য তো অবশ্যই টিকিটের প্রয়োজন। তারপর আমরা টিকিট কেটে নিলাম। এখন টিকিট কাটার পর আমরা আবার ভিতরে প্রবেশ করলাম। গাইস, ঢোকার পর গাড়ি পার্কিং এর জন্য আবার আরেকটা টিকিট নিয়ে নিলাম।
নিলাম। তো টিকিট নেওয়ার পর ছোট ভাইকে বললাম একটু ঘুরে আসার জন্য। তো শুধু এখানে যেখানে চলে আসলাম গাইস, এখানে শুধু যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারাই শুধু এখানে আসে। যা বড় আমার ছোট ভাই সহ বললাম যে একটু ঘুরে আসি। তো গাইস ডানে বামে তো সবাই দেখতে পারতেছেন, সবাই জোড়ায় জোড়ায় চলে আসছে এখানে। তো আমরা ঘোরাঘুরির পরে এখানে বাইকটা গ্যারেজ করলাম। গ্যারেজ করার পর আমরা গ্যারেজ করার পর সিকলি ওয়াটার পার্কে প্রবেশ করলাম। তো দেখতেছেন অনেক সুন্দর ভিউ ছিল ভিতরে। তো ছোট ভাই আগে চলছে। তো এখানে দেখছেন বিভিন্ন পানির ফোয়ারা, অনেক সুন্দর পার্কটা, অনেক সুন্দর দেখতে। তো আমরা ভিতরে প্রবেশের পর গাইস পুরো পার্কটাই ঘুরে ঘুরে দেখলাম এবং অনেক আনন্দ উপভোগ করলাম। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো ঘোরাঘুরি শেষে এখন আমরা গাড়িটা গ্যারেজ থেকে বের করতে লাগলাম। এখন আমরা রওনা হব বাড়ির দিকে। তো এখন অনেক প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।